হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি বানাবো কই মাছের রেসিপি, মানে কই মাছের ঝোল। তার জন্য আমি এখানে দুটো কই মাছ নিয়ে নিয়েছি। এই যে এখন কই মাছের কাঁটাগুলোকে ভালো করে বড়ি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, আর এখানে গ্যাসের মধ্যে কই মাছের কাঁটাগুলো কিন্তু অনেক শক্ত ছিল, ওগুলো পরিষ্কার করতে করতে অনেক টাইম লেগে যাবে। অনেক ছুটালো কাটা। আর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর মাছগুলোর মধ্যে হলুদ মেখে নিচ্ছি। সাথে আমি 4-5টার মতো ছোটো মাছগুলো দিয়েছিলাম একসাথে রান্না করবো তার জন্য। এবার তেলটা গরম যাচ্ছে। এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন, আমি মাছগুলোকে দিয়ে দিলাম। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আসে সঙ্গে সঙ্গে আপনারা সেটা দেখতে পারবেন। আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে। তো দেখুন, আমি মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, ভালো করে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। এখন ওগুলো মাছকে তুলে নিয়েছি। এবার এই যে বড় বড় মাছগুলোকেও তুলে নিচ্ছি। যে মাছগুলোকে তুলে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু আজকের রান্নাটা অসাধারণ রেসিপি বানাবো। আপনাদের বাড়িতে যদি মেহমান আসে তাহলে আপনি আপনার মেহমানকে এইভাবে একবার রান্না করে খাওয়াতে পারবেন। তারা কিন্তু একবার খেলে বারবার খাওয়ার জন্য আপনার কাছে রেসিপিটা চাইবে। এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন বলক উঠে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পারবেন তেমন দিবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে টক দই। আপনারা যদি এর মধ্যে টক দই দিই তাহলে রান্নাটা কিন্তু আরও বেশি স্বাদের হবে। আমি এর মধ্যে 2 চামচের মতো টক দই দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বলক উঠে গেছে। এবার আমি নাড়াচাড়া করছি না। এর মধ্যে আমি দিয়ে দিব সর্ষে বাটা। আমি সর্ষেটাকে ভালো করে বেটে নিয়েছি। আপনার গোটা দিবেন না, বেটে দিবেন। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো। জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো, ভিজে রেখেছিলাম যে মাছগুলো দিয়ে দেবো। সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো। ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
বলক উঠছে। বলক উঠে গেছে, বা উপর থেকে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। তোমার কালারটা চেঞ্জ হয়ে আসছে। এবার হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তুমি তুলে নিচ্ছি। আমাদের রেসিপিটা কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে আমাদের রেসিপিটা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।